রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ কাবাগরের কাজ তো আমার দিয়ে করাইলেন, আমার ছেলের আমরা দুইজনে করলাম, এই কাবাগরের কাজটাকে আপনি কবুল করে নেন। কারণ দান করলেন, মসজিদ বানাইলেন, মাদ্রাসা করলেন, যদি আল্লাহ কবুল না করে তাহলে তো লাভ হতো না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমি যে মাদ্রাসা জায়গা দিলাম, আমি যে মাদ্রাসা সিমেন্ট দিলাম, আমি যে মাদ্রাসাত 500 টাকা দিলাম, আমি যে মাদ্রাসাত বালু দিলাম, আমি যে মাদ্রাসা ইট দিলাম, আমি যে মাদ্রাসা একটা ছাত্র লজিং খাওয়াইলাম, আল্লাহ এটা আপনি কবুল করে নেন। আল্লাহ যদি কবুল করে নেন তাইলে এটা আপনার জন্য দামি হবে, না হয় সম্পূর্ণই ব্যর্থ। আমার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ কাবাগরকে নির্মাণ করার পরে আল্লাহ আপনার কাছে দরখাস্ত, আপনি কাবাগরের কাজটা আমার জন্য, আমার ছেলের জন্য কবুল করে নেন। ইব্রাহিম আলাইহিস সালাম শিখাইয়া দিয়া গেছে, ও দুনিয়ার মানুষেরা, যখন যেই নেক কাজ করবা, নেক কাজ কইরা অহংকার করবা না, বরং আল্লাহর কাছে বলবা, আল্লাহ আমার মধ্যে এরকম অনেক মানুষ আমার থেকে জমিন বেশি আছে, অনেকের জমিনের অভাব নাই, টাকার অভাব নাই, কিন্তু মসজিদে জায়গা দিতে পারে না, মাদ্রাসা জায়গা দিতে পারে না। অনেকের টাকা পয়সা যেমন তেমন, মাদ্রাসা জায়গা দেয়, মসজিদে জায়গা দেয়, মানুষ চলাচলে রাস্তার পথ দিয়া দেয় না, অনেকে আছে। আমার মেয়ের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ রব্বানা তাকাব্বাল, আল্লাহ গো আমাদের পক্ষ থেকে আপনার কাছে দরখাস্ত আপনি কবুল করেন, মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমাদের দুইজনকে আপনি কবুল করেন, আপনি সবচেয়ে বেশি শুনেন, সবচেয়ে বেশি জানেন। আপনার চেয়ে বেশি কেউ শোনে না, আপনার চেয়ে বেশি কেউ জানে না, আপনার চেয়ে বেশি কেউ দেখে না, আপনি সবচেয়ে বেশি দেখেন, সবচেয়ে বেশি জানেন, সবচেয়ে বেশি শুনেন। ও আল্লাহ আমাদের কাজটাকে কবুল করেন। এখান থেকে আমাদের শিক্ষণীয় হলো, আমরা যখন নামাজ পড়ব, এই নামাজটা পড়ে অহংকার নয়, বরঞ্চ বলতে হবে, আল্লাহ আমারে দিয়ে আপনি ফজরের নামাজটা পড়ার সুযোগ করে দিয়েছেন, আমার মতো কত লোক ঘুমাই রয়েছে, আমারে দিয়ে মাদ্রাসা সভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার প্রতিষ্ঠাতা, মাদ্রাসার বিভিন্ন কাজে, মসজিদের বিভিন্ন কাজে আমারে আপনি কাজে লাগাইছেন, আরো কত মানুষ ছিল তাদের মধ্য থেকে আমারও যে আপনি কবুল করছেন, আল্লাহ এই উসিলা আপনি আমারে মাফ করে দিয়েন, আল্লাহ আপনি আমারে মাফ করে দিয়েন। আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে আরো নত হওয়া, নত হওয়া। এক মহিলা 1 আনা 2 আনা, আগে আনা ছিল, 1 আনা 2 আনা কইরা 12 বছরে কিছু পয়সা জমাইছে। এই পয়সা দিয়া নাকের ফুল বানাইছে, কানের জেওয়ার বানাইছে, গলার হার বানাইছে, বানায় দাদির কাছে গিয়া কো, দাদি দেখো 12 বছর পয়সা জমাইছি, মজা খাইছি না, অন্যভাবে নষ্ট করছি না, এই পয়সা জমাইতে জমাইতে 1 আনা 2 আনা কইরা 12 বছরে এই টাকা দিয়া এই নাকের ফুল, কানের জিনিস, গলার হার, গলার সরা বানাইছি। দাদি কো, ফাল পারিস না, তোর জামাই কই? কো জামাই তো বগদা শরীফে ব্যবসা করে। তো তোর জামাই দেখছিনি? বলে না। কো তাইলার ফাল পারিস না। কো কে রে? আমার কাছে সুন্দর লাগছে, তোর কাছে সুন্দর লাগছে, অন্য অন্য মহিলারা সুন্দর কইছে, কিন্তু তোর জামাই যদি আয়া কো যে আমার কাছে একটু ভাল লাগছে না, একটু সুন্দর না, তা আমরা সবাই সুন্দর বলা কোনো কাজে আসবে না। আসবে? এই কথা শুনে আল্লাহর একজন ওলি সেজদার মধ্যে পইরা কানতে কানতে শেষ। আল্লাহর ওলি সেজদার মধ্যে পড়ে কান্দে, আর আমার আল্লাহ
পাক রব্বুল আলামিনের কাছে বলে, ওগো আল্লাহ তাআলা, আয় আল্লাহ তাআলা 40 বছর তাহাজ্জুদ পড়লাম, জিহাদের ময়দানে জিহাদ করলাম, মানুষদেরকে ভালো পথ দেখাইলাম, কি গো আল্লাহ রব্বুল আলামিন, তুমি যদি না কবুল করো, আমারে লোকেরা বড় পিসাব বলে, বড় হুজুর বলে, বড় আল্লাহওয়ালা বলে, কিন্তু মহান আল্লাহ তুমি যদি কবুল না করো, ওই মহিলার মতো আমারে সবাই ভালো বললেও তুমি যদি ভালো না বলো, তুমি যদি কবুল না করো, তাহলে আমার জিন্দেগির ইবাদত কইরাও আমি ব্যর্থ। আমার নামাজ, আমার কুরবানি, আমার যাকাত, আমার দান, আমার ইবাদত, আমার মানুষের ভালোবাসা, আমার যত কিছু ইবাদত, এগুলি যদি আল্লাহর কাছে পছন্দ হয়, আল্লাহ কবুল করে, তাইলে আমি সার্থক, আর না হয় আমি ব্যর্থ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়ের, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার 2 নম্বর দোয়া করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম 2 নম্বর দোয়া করছে, আল্লাহ আমারে এবং আমার ছেলে ইসমাইলের আত্মসমর্পণকারী হিসাবে কবুল করেন, ওয়া মিন যুররিয়াতিনা, আর আমাদের থেকে যত ছেলে মেয়ে পরিবার পরিজন আসবে, আমাদের প্রজন্ম পরবর্তীতে যারা আসবে, তাদেরকেও মুসলমান হিসাবে কবুল করেন। কারণ মুসলমানের দাম বেশি। মুসলমানের দাম কি পরিমাণ দাম, কি পরিমাণ দাম হাদিসের মধ্যে আছে। قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى لا يقال في الأرض الله الله سبحان الله سبحان الله। নবীজি বলেন, এই দুনিয়ার জমিনে একজন মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একটা মানুষ যতদিন থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত কায়েম করবেন না। একজন মানুষ যদি আল্লাহরে ডাকে, তো আল্লাহ তাআলা কিয়ামত কায়েম করতো না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণকারী মুসলমান হিসাবে, অর্থাৎ আল্লাহ আপনার আত্মসমর্পণকারী হিসাবে আমাকে এবং আমার প্রজন্মদেরকে কবুল করেন। ওয়া আরিনা মানাসিকানা, আল্লাহ ইবাদত কেমনে করবো আমারে দেখাইয়া দেন, আমারে শিখাইয়া দেন। কুরবানি কেমনে করবো আমারে শিখাইয়া দেন। আল্লাহ ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম।
আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, নিশ্চয়ই আপনি তাওয়াবা আর রাহিম, আপনি তাওয়াবাও আপনি রাহিমও। তাওয়াবা অর্থ কিটা? তাওয়াবার অর্থ হলো বারবারে মাফ করে দে, পাপ বারবারে মাফ করে যিনি, তাকে তাওয়াবা বলে। বান্দা সকালে গুনাহ করছে, বিকালে আল্লাহরে ডাক দেখো, আল্লাহ আমার তো গুনাহ হয়ে গেছে, আর করতাম না, আল্লাহকে মাফ করে দিলাম। আবার রাত্রে গুনাহ করে লেছে, সকালে কো আল্লাহ আবার তো গুনাহ হয়ে গেছে গা, বান্দা যা আবারও মাফ করে দিলাম। আল্লাহ বারবার গুনাহগারের গুনাহ মাফ করে দে। এই জন্য আল্লাহর এক নাম হইল তাওয়াবা আর রাহিম। আর রাহিম কেন লেখলে, রাহিম কেন আল্লাহ লাগাইলেন? রাহিম শব্দ লাগানোর ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম তাফসীরি কিতাবে লেখে যে বান্দা গুনাহ থেকে তওবা করার পরে আল্লাহ গুনাহগুলির মাফ করে দিয়া যত গুনাহ করছে সব গুনারে আল্লাহ দয়া করে। রাহিম তো অত্যন্ত দয়ালু, আল্লাহ দয়া কইরা গুনাহগুলিরে নেক দিয়া বদলাইয়া দেয়। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, তাবুকের যুদ্ধের ময়দানে এলান হয়ে গেছে, যুদ্ধের তারিখ ঠিক হয়ে গেছে। বেঈমান কাফিরেরা আসতেছে অস্ত্র শস্ত্র নিয়ে। রাসূল বললেন, মুসলমানেরা আমাদের হাতে কেমন তেমন কোনো অস্ত্র শস্ত্র নাই। রাসূলের শরীরের পবিত্র চাদরটা বিছাই দিছে জমিনের উপরে, বিছাই দিয়ে বলল, সাহাবীরা এই চাদরের মধ্যে তোমরা সবাই দান করো। সবাই দান করতে শুরু করছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওনার পকেটে টাকা নাই, উনি কইতে দান করব। দৌড় দিয়া বাড়ি দিয়েছে, বিবিরে ডাক দিল, বিবি ঘরে কি আছে? ঘরে একটা ডেক্সি আছে, পাকশাক করার মতো, আর একটা করায়া, একটা চামিচ আছে। ইব্রাহিম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, বিবি গো ডেক্সিটা দাও, কড়াইটা চামচটা দাও। কেন? এই চাদর বিছায়া নবীজি যুদ্ধের ময়দানে ইসলামের পক্ষে যারা যুদ্ধ করবে এর জন্য কিছু টাকা পয়সা লাগবে, জিনিসপত্র কিনতে হবে। বিবি গো এইগুলি দিয়ে দাও। দিয়ে দেওয়ার পরে বাকি ওনার শরীরে যে পরনে কাপড়টা ছিল, জামাটা লইয়া দৌড়ে বাজারে গেছে। বাজারে যাইয়া লোকেরা ডাক দিল, বকর পুরান ডেক্সি আর কড়াইয়া লইয়া বাজারে কেন আসলা? কোনা এইগুলি নিয়ে আসছি এমনে না, কাজ আছে। কি কাজ? আমার গায়ে যে জামাটা দেখো, জামাটা বিক্রি করার জন্য আসছি। আবু বকর, এই জামাটা বিক্রি করলে তুমি আত্মীয় স্বজনের বাড়িতে যাইবা কি হইরা? তোমার তো কাপড় নাই, তুমি তো গরিব। হযরত আবু বকর ধাঁধা করে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে আরম্ভ করছে। লোকেরা ডাক দেওয়া, আবু বকর এই জামাটা বিক্রি করবা কেন? আবু বকর ডাক দিয়ে বলে, নবীজি চাদর বিছাইছে দান করার জন্য, ঘরে দান করব এমন কিছুই নাই, পুরান করাইয়া আর ডেক্সি লইয়েছি, জামাটা বিক্রি করে কিছু টাকা লইয়া যাবো নবীর দরবারে। আমার মেয়ের জামাটা একজন কিনে ফেলছে। জামা খুলিয়া দেওয়ার পরে শরীর যখন উদাম হয়ে গেছে গা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চাটাইয়ের বাজারে যায় একটা চাটি কিনছে, উগলার চাটি, খেজুর পাতার একটা পাটি কিনলা, শরীরটারে ডাইকা ওই পুরান করাইয়া ডেক্সি আর টাকাটা হাতে লইয়া দিছি দূর সোনার মদিনার দিকে দৌড়াইতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলে দিলেন, জিবরাইল রে, এই জিবরাইল, জান্নাতের ভিতরে পাটি আছে, তুমি সহ সমস্ত ফেরেশতারা
তোমরা সবাই পাটি পরিধান করো। তোমরা 70,000 ফেরেশতা সবাই পাটি পরিধান করে আমার নবীর দরবারে যাইবা। আমার আবু বকর বাজার থেকে নবীর দরবারে যাইবার আগে আগে তোমরা গিয়ে হাজির হইয়া যাইবা। সুবহানাল্লাহ। জিবরাইল ফেরেশতা 70,000 ফেরেশতা লইয়া সবার শরীরে পাটি গায়ে দেওয়া উগলার সাডি। নবীজি ডাক দিয়ে বলে, জিবরাইল নাই, এই বেশে কোনোদিন আমার এখানে তো কোনোদিন তুমি আসো নাই। কিরে জিবরাইল, তোমরা সব ফেরেশতারা খেজুর পাতার পাটি গায়ে দিয়ে তোমরা কেন আসলা? জিবরাইল ফেরেশতা ডাক দেও, নবীজি পিছনে তাকায়া দেখে লোকটা আর দৌড়াতে পারে না। দৌড়তে দৌড়তে অরান হয়ে গেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কি গো নবীজি, পরনের জামাটা খুইলা বিক্রি করে শরীর ডাকবার জন্য একটা পাটি কিনে পাটি দিয়া শরীর ডাইকা আবু বকর আসতেছে তাবুকের যুদ্ধের ময়দানে দান করার জন্য, আপনার চাদরে দান করার জন্য তিনি আসতেছে। আমার আল্লাহর কাছে এত ভালো লাগছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়ার আমার আবু বকরের সঙ্গে তাল মিলাইয়া তোমরা সকল ফেরেশতারা চাটাই গায়ে দিয়া তোমরা আমার নবীর দরবারে যাইবা। আমার নবীর বলে দিবা, আবু বকরের দানের খাতিরে আমি আল্লাহ বাকি সবার দান আমি আল্লাহ কবুল করে নিয়ে গেছি। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, কোন দিন কোন দানটা, কোন কথাটা, কোন নামাজটা, কোন সেজদাটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে জানি না। যদি কোন একটা কবুল হইয়াই যা, তাইলে মনে করেন আপনি ভাগ্যবান হয়ে গেছেন, আপনি সফল হয়ে গেছেন। এই মাদ্রাসার শিক্ষকদের বেতন, কারেন্ট বিল, বিভিন্ন সামানপত্র, আরো কত কাম বাকি আছে, মসজিদ মাদ্রাসা, এগুলি গুছাইতে অনেক টাকার প্রয়োজন। সবাই একদিনে দিবেন তা না, দিতে দিতেই কিছু হইলে বাকিটা আস্তে আস্তে আল্লাহ নবীর ঘর, আল্লাহর ঘর ভয় বাকি থাকে না, হয়ে যা হবে ইনশাআল্লাহ। এই জন্য এই মাহফিলের মধ্যে এখন দোয়া হবে। দোয়ার আগ মুহূর্তে কয়েক মিনিট আপনাদের মাঝে কে আছেন বলে, হুজুর আমি 1 লক্ষ টাকা দিব, 50,000 দিব, 30,000 দিব, 20,000 দিব, 10,000 দিব, 5,000 দিব।